আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সেকেন্ড পার্ট ক্লাস করব। গতদিন যারা যারা ক্লাস করেছিলেন তারা একটু লাইভ ক্লাস করেছেন, তারা একটু জাস্ট কমেন্ট করবেন আর কে কে এসেছেন একটু দেখতে চাই। অ্যান্ড তারপরে ক্লাস শুরু করব। আজকে 7টা রুলস করব, গতদিন 10টা করেছিলাম, আজকে 7টা করব। মোটমাট 17টা 9টা করেছিলাম, আজকে 7টা, মোট হচ্ছে আমাদের 16টা রুলস করলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। যারা যারা আছি একটু দেখি। সাউন্ডটা ক্লিয়ার মনে হয় না? আলহামদুলিল্লাহ ভালো আছি, চলে এসেছি। কেমন আছেন ভাইয়া? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? সাউন্ডটা ক্লিয়ার মনে হয় না? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? একটু স্লোতে লেকচার করবেন ভাই, আমি নতুন। হ্যাঁ, আমি স্লোতেই লেকচার করি, চেষ্টা করি আপনাদের না বোঝা পর্যন্ত সেকেন্ড টপিকে, সেকেন্ড যে বিষয়টা সেখানে না যাওয়ার। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ক্লিয়ার। 15 জন দেখতে পাচ্ছি, আমরা 30 জন হলেই শুরু করে দিব। জানেন যে আমরা 30 জন হলে শুরু করি, মোটামুটি একটা ক্লাসে একটা পরিবেশ তৈরি হয়। সো দেখি একটু। আমরা 18 জন আছি। আচ্ছা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তাই না? পিএস চৌধুরী, তমালিকা বিশ্ব বৃষ্টি। আপনারা সবাই করে দেন। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায়। জি, আপনাদের পড়াশোনার কি খবর বলেন? আর ফার্স্ট চ্যাপ্টার যেটা আমরা করলাম, ফার্স্ট পার্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এখানে কি কোনো রুলসে বা কোথাও সমস্যা ছিল? কোথাও প্রবলেম ছিল? আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, থেকে থেকে বৃষ্টির প্রচণ্ড মেঘ, আমি বৃষ্টিতে ভিজে বেশ ঠান্ডাও লেগে গিয়েছে আমার। ওয়ালাইকুম আসসালাম। সো মনে হয় যে আমরা শুরু করতে পারি। আর যদি আপনারা একটু বলেন যে, ওয়ালাইকুম আসসালাম, আপনারা বলেন যে যদি আগের দিনে কোনো সমস্যা থেকে থাকে সেখান থেকে আমরা একটু একটু দেখিয়ে দিতে পারি। এটা হচ্ছে আজকে আমরা করব পার্ট 2 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট পার্ট 2, ঠিক আছে? আমারও ঠান্ডা লেগেছে, আপনারও ঠান্ডা লেগেছে, আমারও ঠান্ডা লেগেছে। হ্যাঁ, স্টার্ট করব তো। আজকে টপিকটা কম আছে, সমস্যা নেই, আমরা 1 ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারবো, সমস্যার চিন্তা করেন না। লেট করার কারণ আছে, যে কারণ আজকে বেশি একটা টপিক না, আপনাদের সাথে একটু 2-5 মিনিট কথা বলে নিই। আপনাদের সাথে কথা তো সেভাবে বলা হয় না, এসে ক্লাস নিয়ে চলে যাই। তো যেদিন সময় পাবো আশা করি আপনাদের সাথে একটু আড্ডা দিব, গল্প করব। আপনাদের কিছু যদি জানার থাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আনসার দিচ্ছি। আজকে ভাস্তিকে কোলে নিয়ে ক্লাস করছি, ও সিক, আমার কোল থেকে নামছে না। বা ভালো তো, খুবই ভালো কথা। আমি আমার হচ্ছে ছোট যখন ছিলাম একদম, আমার ফুপি, মনে আছে আমার ফুপি পড়তো, আমি ফুপির কলেজে বসে থাকতাম, ফুপিকে ডিস্টার্ব করতাম। এখন বুঝতে পারি যে ডিস্টার্ব করতাম তখন। মনে আছে, আপনার কথা শুনে আমার সেটা মনে পড়ে গেল। ওয়ালাইকুম আসসালাম।
ইংলিশ ক্লাসে আগাতে পারছি না। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ইংলিশ ক্লাসে আগাতে পারছি না, তো কি সমস্যা সেটা একটু বলেন প্লিজ। কেন আগাতে পারছেন না এটা আগে বলতে হবে, আর আপনি কবে থেকে ক্লাস করছেন এটা একটু জানিয়ে দিবেন। রাইট ফর্ম অফ, একজন বলছে ভাইয়া রাইট ফর্ম অফ ভার্ব দিয়ে একটা ক্রাই ইমোজি দিয়েছেন, মানে ওটাতে প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমার রাইট ফর্ম অফ ভার্ব আবার আমি রিকোয়েস্ট করবো আমাদের অ্যাডমিন স্যারের কাছে যে এইসব কিছুর পরে যেন একটা রাইট ফর্ম অফ ভার্ব, মানে মোটামুটি একটা স্টেজে যাওয়ার পরে রাইট ফর্ম অফ ভার্বটা যেন একটু রিভিশন ক্লাস দেয়। আমি দেখেছি যে রাইট ফর্ম অফ ভার্ব অনেকেরই বুঝতে কঠিন হয়েছে, সমস্যা হয়েছে। ভাই ইংরেজিতে ভালো করতে হলে কি করতে হবে? যশোর, আমি ভালো করতে হলে প্র্যাকটিস করতে হবে। ভালো করতে হলে এখনও যারা আছেন যেখান থেকে শুরু করেছি, শুরু থেকে বা আপনারা যেখান থেকেই ওয়্যার এভার ইউ স্টার্ট ফ্রম, যেখান থেকেই আপনারা শুরু করেন না কেন, এখান থেকে প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে, থামা যাবে না। ওটা একটু একটু মানে মনোযোগ সহকারে প্র্যাকটিস করবেন, প্রত্যেক দিন পড়বেন, প্রতিদিন প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যতক্ষণ না, কারণ আর যদি সমস্যা হয়, আমি তো এখানে রয়েছি, আমি ঠিক যা যা করাচ্ছি তাই তাই করেন, দেখেন একটা স্টেজে পৌঁছে গেলে আপনি নিজে আরও নতুন কিছু জানতে পারবেন, নিজে আরও শিখতে পারবেন। সো প্র্যাকটিস একটু মানে চালিয়ে যান। প্র্যাকটিসের জন্য আমাদের যে পাওয়ারের যে বইটা আছে, গাইড, প্রাইমারি গাইড, জব গাইড, ওইটা আপনারা নিয়ে নেবেন। ওইটা তো অনেক প্র্যাকটিস দেওয়া আছে, ওখান থেকে করবেন। বা যশোর কোথায় থাকেন? যশোর সদর 0 নিউ মার্কেট, একদম নিউ মার্কেটে থাকি আমরা, আমি। এক্সামের কোশ্চেন সলভ করে দেন। আচ্ছা দেখেন, আপনাদের যে বৃহস্পতিবারে সলভ ক্লাস, সলিউশন ক্লাসের প্রত্যেকটা এক্সামের কোশ্চেন সলভ করি আমরা। এক্সামের কঠিন কঠিন যে প্রশ্নগুলো সেইগুলো আমরা সলভ করি প্রত্যেক টপিকের উপর। বৃহস্পতিবারে, এখন তো বুধবারে যে ক্লাসগুলো হয় প্রত্যেকটা কিন্তু এক্সামের সলিউশন, প্রত্যেকটা প্রশ্নে কোনো না কোনো চাকরি পরীক্ষায় আসা প্রশ্ন। সো সবচেয়ে কঠিনগুলো তো ওইগুলো যদি পারেন তাহলে দেখবেন যে অন্য অন্যগুলোও ঠিক ওই নিয়মেই হয়, ওর থেকে কঠিনগুলো কোনো নাই, আমরা সবচেয়ে কঠিনগুলো বেছে নিয়ে আসি। কিছু ইংরেজি ক্লাস মিস করেছে, কি করতে পারি? আচ্ছা আমাদের যে ইংরেজি ক্লাসগুলো মিস হয়েছে সেইগুলো আপনারা, আমি একটা লাইভ ক্লাস নেব সামনের দিন। আপনারা একটা কাজ করবেন, যার যে ক্লাসগুলো মিস হয়েছে আমি যখন বলবো যে আপনাদের এই ক্লাসগুলো মিস হয়ে গেছে, আপনারা যখন কমেন্ট করবেন নেক্সট ক্লাসে, এটা আমাকে মনে করে দেবেন যে আমি এটা জানতে চেয়েছিলাম। আপনারা যার যেটা মিস হয়ে গিয়েছে সেটা আপনারা কমেন্ট করবেন, আমি এখানে নোট ডাউন করে রাখবো। নোট ডাউন করে রাখার পরে আপনাদের হচ্ছে ওই টপিকগুলো আমি আবার এক জায়গায় সাজিয়ে আমি অ্যাডমিন স্যারের সাথে কথা বলবো যে এইগুলো মিস হয়েছে, আমাদের তো রিপিট ক্লাস হবে, রিভিশন, এগুলো যারা করছেন, যারা পরে ভর্তি হয়েছেন বা যারা পুনরায় আসছেন, এইগুলার রিপিট ক্লাস আবার আমাদের হবে। এগুলো একবার করে যে শেষ হয়ে যাচ্ছে তা না, কিন্তু এগুলোর আবার রিপিটেশন হবে। সো সেই সময় আমরা এগুলো নোট ডাউন করে রাখবো, যেগুলো সবচেয়ে কমন মিস করেছেন বেশি, সেইগুলো আবার আমরা বা সেই অনুযায়ী আবার আমরা শুরু করবো। আমাদের একবার শেষ হয়ে গেলে কিন্তু আবারও আমরা শুরু করবো রিপিটেশন হিসেবে, আমি যতদূর জানি। রাইট ফর্ম অফ ভার্বের এক্সামের কথা, মানে প্রশ্ন সলিউশন করে দেওয়ার কথা বলেছেন, আমি বলেছি ওটা বুধবারে আমি সলভ করে দিব শুরুতেই। হ্যালো ভাইয়া, হাউ আর ইউ? আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? আই এম ফাইন আলহামদুলিল্লাহ, অ্যান্ড আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। কম পড়ে কমন পাওয়ার আশায় ভর্তি হচ্ছি। ভাইয়া আমি আপনাকে খুবই দুঃখিত, আপনি হয়তো বা ভুল করে ভর্তি হয়েছেন, আমি জানি না কেন। আপনি এইটা আপনি কার কাছ থেকে শুনেছেন যে কম পড়ে এখানে বেশি শেখানো হবে? আমি কিন্তু আবারও বলে দিই, এই গ্রুপটা আসলে ওরকম না যে কম পড়ে বেশি শেখানো হবে। এটা আপনি যদি ওই উদ্দেশ্যটা থাকে, আমি বলবো যে আপনি তাহলে মনে হয় হয়তো বা কার কাছে শুনেছেন আমি জানি না। এটা এখানে হয় না যে খুব কম পড়ে বেশি শেখাবো, তবে টোটাল শিখিয়ে পুরোটা আমরা বিশ্লেষণভাবে এখানে পড়ানো হয়, বিশ্লেষণ করে এখানে পড়ানো হয়, বুঝিয়ে শিখিয়ে এখানে কোনো না বুঝে আমরা এখানে শর্টকাট টেকনিক একবার আমরা অ্যাপ্লাই করি না। সব কিছু শিখে প্রশ্নটা কীভাবে শর্টকাটে সলভ করতে হয় সেটা আমরা দেখিয়ে দিই, কিন্তু ওই কম পড়া আমরা এখানে এই গ্রুপে এটা আমরা করি না। আমি জানি না আপনি এটা কোথা থেকে ইনফরমেশন পেয়েছেন। সরি ফর বিং ইন্টারাপ্ট। একটু বেঁধে যেতে পারে, আপনারা খেয়াল করবেন, বেঁধে গেলে আবার ঠিক হয়ে যাবে, সমস্যা নেই।
প্রিভিয়াস কোশ্চেনগুলো বেশি বেশি, হ্যাঁ প্রিভিয়াস কোশ্চেনগুলো আমরা সলভ করব, মডেল টেস্টে এগুলো আপনারা সলভ করে এখান থেকে পরীক্ষা দিয়ে আপনারা মডেল টেস্টে সলভ করবেন, এগুলো প্রিভিয়াস কোশ্চেনগুলো ওখানে দেওয়া হয়। হ্যাঁ সলভ আমরা রাইট ফর্ম আর ভার্বের সলভটা বুধবারে করবো, আমি বলেছি যে প্রত্যেক দিনের সলভ আমরা বুধবারে, নেক্সট ক্লাসে বুধবারে যে সলভের সময় আমরা সলভ করে দেবো, সমস্যা নেই। পরীক্ষার প্রশ্নটা আমরা এবার থেকে সলভ করবো ইনশাল্লাহ। আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, নইলে ইয়ারফোন নিয়ে যা আমার পারবরি গোল্ড থেকেই শুরু থেকে আছি, এর বেশি মার্ক তুলতে পারছি না, 10, 12, 15 রেগুলার ক্লাস জয়েন করতে পারি না, ছোট বেবি অ্যান্ড সাংসারিক কারণে ক্লাস যেগুলো করা হয় সেগুলোতে ভালো করি আর প্র্যাকটিস করা হয় না। তাহলে দেখেন আপনার ক্লাস করলে ভালো হচ্ছে, এবার চেষ্টা করেন যে ক্লাসটা রেগুলারলি করার জন্য, আশা করি ভালো হবে ইনশাল্লাহ। একটু কষ্ট করে রেগুলারলি ক্লাস করবেন। আচ্ছা দেখেন তাহলে আমরা স্টার্ট করতে পারি, বেশ খানিকটা সময় আমরা পার করে গিয়েছি। সো আমরা পার্ট 2 শুরু করবো আজকে, ঠিক আছে? খেয়াল করেন পার্ট 2তে আমরা প্রথম যে রুলসটা করবো, আজকে প্লুরাল, গতদিন করেছিলাম সিঙ্গুলার, তাই না? আজকে আমরা প্লুরাল কখন কখন হয় সেটা দেখবো। তো পার্ট 2র প্রথম রুলস দেখেন, অ্যান্ড দ্বারা শুরু করলাম, হ্যাঁ লেটস স্টার্ট। অ্যান্ড দ্বারা যুক্ত দুটি শব্দ যদি আলাদা আলাদা হয়, আলাদা মানে বোঝায়, আলাদা হয় আর কি আলাদা হয়, তাহলে ভার্ব প্লুরাল হয়। দেখেন এখানে কি বলছে, অ্যান্ড দ্বারা যুক্ত দুটি শব্দ যদি আলাদা কিছু মানে অর্থ করে, গতদিন পড়েছিলাম অ্যান্ড দ্বারা দুটো শব্দ, এক নম্বর মনে করেন রুলসটা দেখেন ভালো করে গতদিনের, যে অ্যান্ড দ্বারা দুটো শব্দ যদি একই অর্থ প্রকাশ করে তাহলে সেই ক্ষেত্রে ভার্বটি হয় সিঙ্গুলার। অ্যান্ড দ্বারা দুটো শব্দ যুক্ত যদি হয় এবং সেই দুটো শব্দ যদি একই অর্থ প্রকাশ করে তাহলে ভার্ব হয় সিঙ্গুলার। যেরকম ব্রেড অ্যান্ড বাটার ইজ ইম্পর্টেন্ট বা ব্রেড অ্যান্ড বাটার ইজ ফিক্সড। ব্রেড অ্যান্ড বাটার বলতে আমাদের জীবিকাকে বুঝিয়েছে, একই শব্দ বুঝিয়েছে, হ্যাঁ। রহিম, আবার এখানে ছিল টাইম অ্যান্ড টাইড, তাই না? টাইম অ্যান্ড টাইড যদি আলাদা আলাদা বোঝাচ্ছে না একই বোঝাচ্ছে, বলেন তো? টাইম অ্যান্ড টাইড একই জিনিসকে বোঝাচ্ছে, এই জন্য টাইম অ্যান্ড টাইড ইজ হবে, টাইম অ্যান্ড টাইড ওয়েটস হবে, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তাহলে কিন্তু এখানে কি বোঝাচ্ছে, যে অ্যান্ড দ্বারা যুক্ত দুটি শব্দ যদি আলাদা অর্থ দেয় তাহলে ভার্ব হবে প্লুরাল। যেরকম টি অ্যান্ড কফি, আর পপুলার ড্রিঙ্ক, ইজ পপুলার ড্রিঙ্ক বা আর পপুলার ড্রিঙ্ক। টি অ্যান্ড কফি ইজ পপুলার ড্রিঙ্ক বা আর পপুলার ড্রিঙ্ক, এটা দেখেন তো বোঝা যায় কিনা, কি বলেছি এখানে বা এখানে কি বলা হয়েছে, একটু কাইন্ডলি খেয়াল করবেন। টি অ্যান্ড কফি, তাই না? ইয়াস, আর আপনারা আনসার করছেন, এখানে আনসার আপনারা এই যে এগুলো পারছেন, আপনারা কিন্তু এগুলো পারতেছেন, যেহেতু এখানে হবে আনসার আর হবে। দেখেন এখানেও কিন্তু আপনারা আনসার পারতেছেন, এইটা যদি আপনি পরে ভুলে যান সেক্ষেত্রে কি করা যেতে পারে বলেন তো? আপনারা করা যেতে পারে যেটা ভোলা যাবে না, তা ভোলা যাবে না, কখন ভোলা যাবে না, এটা বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস। রাইট ফর্ম অফ ভার্ব, যে এই উইকটা আমি একটা বুদ্ধি দিই আপনাদের, যে উইকটায় যে টপিকটা নিয়ে কথা হবে সেই উইকটা সারা উইক শুধু রাইট ফর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ওইটা পুরো উইকটা ধরেই শুধু ওই পড়বেন, ঠিক আছে? ওই টপিক ছাড়া কোনো কথা হবে না। ওই উইকটাতে আপনাদের একটু ইংরেজিতে বেশি সময় দিতে হবে, ঠিক আছে? কারণ দেখেন ইংরেজি আমি পড়াই বলে বলছি না, ইংরেজিতে একটু বেশি সময় না দিলে কিন্তু ভালো করা সম্ভব না। রাদার দ্যান আদার সাবজেক্ট আপনি একটু ইংরেজিতে দেখা গেল 1 ঘন্টা বেশি হলেও বেশি সময় দিবেন। সো তা নাহলে কিন্তু ভুলে যেতে হয়, যেহেতু এটা একটা কঠিন সাবজেক্ট। আমরা তখনই সহজ করতে পারবো যখন আমরা অনেক বেশি প্র্যাকটিস করব। সো এই যে আমি শর্টকাট যে টেকনিকটা বলে দিচ্ছি, যে টেকনিকটা সেটা হচ্ছে যে ধরেন যে আমরা এই উইকটাতে, এটা 9th উইকে ফিফথ উইক, 8th উইকে সারা উইক ধরে আপনি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যত রুলস, আপনার যা বই আছে যত রুলস ওখানে বলার চেষ্টা করতেছে। আমি বলার পরেও নতুন নতুন যদি কোনো রুলস থাকে, আমরা তো দেখা গেলো বেশিরভাগ মোস্ট ইম্পর্টেন্টগুলো পড়িয়ে দিই,
অ্যান্ড তারপরে দেখা গেলো দুই একটা অন্য বইতে দুই একটা বেশি বলতে পারে, আর এক জায়গায় একটা ডিফারেন্ট কথা বলতে পারে, সেইগুলো আপনি একটু মেমোরাইজ করার চেষ্টা করবেন, সেগুলো একটু ক্যাপচার করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য কিন্তু ভালো হবে। সারা সপ্তাহ ধরে এটা কাজ করবেন, আপনার দেখবেন যে সহজ হয়ে যাচ্ছে। তাহলে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, এটা অ্যাকচুয়ালি একটা এক্সাম্পল, অ্যান্ড অ্যানাদার এক্সাম্পল ইজ যে রাহাত অ্যান্ড রিমা, রাহাত অ্যান্ড রিমা ইজ বা আর গোয়িং টু স্কুল, গোয়িং টু স্কুল। বলেন তো এখানে কী হবে? এখানে আমি জানি আপনারা বুঝতে পেরেছেন যে এখানে মাস্ট বি আনসার কী হবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, যেহেতু রাহাত অ্যান্ড রিমা আলাদা আলাদা জিনিসকে, ব্যক্তিকে বোঝাচ্ছে। রাহাত একজন ব্যক্তি অ্যান্ড রিমা একজন ব্যক্তি, সেহেতু এখানে অ্যান্ড দ্বারা আলাদা আলাদা ব্যক্তিকে বোঝানো হয়েছে, আলাদা আলাদা মানে করেছে। সো দ্যাটস ওয়াই এখানে ভার্বটা হবে কি, দেখেন এক ঘন্টা পড়ে থাকতে মানে টেবিলে বসতে অসহ্য লাগে। তো এক ঘন্টা আমার মনে হয় আমি কোনো দিন এক ঘন্টা পড়িনি আমার লাইফে টানা বসে, বিকজ এক ঘন্টা পড়া সম্ভব না। কোনো কাজে আপনি যখন 5 মিনিট একটা কাজে মনোনিবেশ করার পর, সায়েন্টিফিক্যাল আমি একটা কথা বলছি, আপনি 5 মিনিট একটা কাজে মনোনিবেশ করার পরে, গুরুত্বপূর্ণ কথা শুনে রাখবেন, সেই মনোযোগ সেখান থেকে সরে যায়। 5 মিনিট যদি একটা কোনো কাজ টানা মনোযোগ দিয়ে করতে থাকেন, ওখান থেকে মনোযোগ সরে যায়। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন, যে আপনারা 20 মিনিট করে পড়বেন, তারপরে 5 মিনিটের জন্য একটা ব্রেক নেবেন। এটা অবশ্যই করবেন। 20 মিনিট পরে 5 মিনিট বা 10 মিনিটের জন্য একটা ব্রেক নেবেন। ব্রেক নিয়ে আপনার যা মন চায় 10 মিনিটে আপনি করবেন, যেটা মন চায়। ফেসবুক বলেন, আপনি মুভি তো 10 মিনিটে হয় না, বা আপনি একটু ব্রাউজিং করলেন, একটু ইউটিউবে গেলেন, হোয়াট এভার, যেটা আপনার পছন্দ, একটু কফি খেলেন। 20 মিনিট একটা করে ব্রেক নেবেন, তাহলে দেখেন 3 ঘন্টায় আপনার ব্রেকটা হবে কত? 1 ঘন্টায় ব্রেক হবে আপনার হচ্ছে 30 মিনিট, তাই না? 60 মিনিটে আপনার 20 মিনিটে 10 মিনিট করে আপনার ব্রেক পড়বে। তাহলে প্রতি 20 মিনিটে আপনি 10 মিনিট করে ব্রেক নেবেন, তাহলে 1.5 ঘন্টায় যে আপনি পড়বেন, আপনি বুঝতেই পারবেন না যে 1.5 ঘন্টা আপনি বসেছিলেন, বা 1 ঘন্টা আপনি কখন পড়ে ফেলেছেন। ঠিক আছে? সো এটা ব্রেক নিয়ে যখন আপনি পড়বেন, মাথায় এটা মেমোরিতে আপনার ক্যাচ করবে বেশি, আপনার মনোযোগ বেশি থাকবে। আপনি এটা ট্রাই করে দেখতে পারেন, প্রতি 20 মিনিটে 10 মিনিট করে বা 5 মিনিট করে আপনি একটা কাজ করবেন যেটা আপনার পছন্দ হয়। এটা করলে আপনি 1 ঘন্টা না, আপনি 3-4 ঘন্টাও পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না বলে মনে হয়। ওকে, দেখেন এটা আমরা বুঝতে পারলাম নাম্বার 1 রুলস। এবার আমরা 2 নাম্বার রুলে চলে যাই। তো আপনার কাদের কোথায় কি কি ব্যক্তিগত সমস্যা, হ্যাঁ, মানে এই পড়া বিষয়ক যে সমস্যাগুলো, এটা আপনারা কি করবেন, আমি আজকে ক্লাসের শেষে আমি টাইমটা নিব কিছুক্ষণ, আপনারা এটা বলবেন, আমি চেষ্টা করবো আপনাদের জন্য আমার ব্যক্তিগত মতামত শেয়ার করার জন্য। ঠিক আছে? এটা আমরা 1 নাম্বার রুল দেখলাম, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা 2 নাম্বার দেখব। নাউন পড়েছিলাম, মনে আছে? নাউন। তো দেখেন নাউন থেকে এবার একটু কাজে লাগবে, দেখেন কোথায় নাউনটা কাজে লাগে। দেখেন এই রুলসটা বুঝতে গেলে আপনার নাউনটা পড়ে আসা লাগবে। নাউন আমরা পড়েছিলাম, মনে আছে না? দেখেন এটা হচ্ছে নাম্বার 2 রুল, যে কমন নাউন এর, দেখেন আমি আরেকটু বলি, অ্যান্ড দ্বারা, এটা হচ্ছে অ্যান্ড, এটাও অ্যান্ড দ্বারা কোনো, অ্যান্ড দ্বারা দুটি কমন নাউন, সরি একটু হচ্ছে কমন নাউন, অ্যান্ড দ্বারা দুটি কমন নাউন যুক্ত থাকলে, অ্যান্ড দ্বারা দুটি কমন নাউন যুক্ত থাকলে, এবং যদি তাদের উভয়ের আগে আর্টিকেল থাকে,
তাহলে দেখেন আমি কি বলছি, অ্যান্ড দ্বারা দুটি কমন নাউন যুক্ত থাকলে এবং যদি তাদের উভয়ের আগে আর্টিকেল থাকে তাহলে কি হবে, ভার্ব প্লুরাল হবে। খেয়াল করেন, যদি অ্যান্ড দ্বারা দুটো কমন নাউন যুক্ত থাকে এবং দুটোরই আগে যদি আর্টিকেল থাকে তাহলে যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে প্লুরাল। আর যদি দুইটার আগেই আর্টিকেল না থাকে, যে কোনো একটার আগে আর্টিকেল থাকে, আর যদি একটার আগে আর্টিকেল থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। ক্লিয়ার? যদি দুইটা কমন নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়, কমন নাউনের কিছু উদাহরণ দেন আমাকে, কিছু কমন নাউনের উদাহরণ দেখতে চাই, তারপরে আমরা একটু মুভ করব। জয়িতা জি প্লিজ আপনার প্রশ্ন করুন, আমি আপনার প্রশ্নটা খেয়াল করিনি, আপনি বলুন, আমি শুনছি। আপনার প্রশ্নটা আমি পাই নাই। গুড। ইয়েস, বয়, গার্ল, টিচার, আপনারা ঠিক উত্তর দিচ্ছেন যে কমন নাউন হচ্ছে এগুলা। ইয়েস, কারেক্ট। আর আপনার যে প্রশ্নটা করেছিলেন সে প্রশ্নটা করুন, যে বলছেন যে ভাইয়া আমার প্রশ্নের উত্তরটা দিন, আমি প্রশ্ন পেলে উত্তর দিতাম, আমি প্রশ্নটা হয়তো বা মিস করে গিয়েছি। অনেক কমেন্ট আসো তো, বয়, ফাদার, টিচার, ফ্লাওয়ার, ইয়েস ইউ ক্যান সে, স্টুডেন্ট, এগুলো হচ্ছে আমাদের কমন নাউন। কারেক্ট। জাস্ট আ মিনিট, এখানে আমার বেঁধে যাচ্ছে। ঠিক আছে, আপনার আনসার ঠিক হচ্ছে। সো দেখেন, জুরি কিন্তু কমন নাউন না, জুরি কালেকটিভ নাউন। ঠিক আছে, একজন জুরি লিখেছেন, জুরি হচ্ছে কালেকটিভ নাউন, ওখানে অনেকজন থাকে। বয়, গার্ল, বেবি, ইয়েস দিজ আর দ্য কমন নাউন। আমি ক্লাসে নিউ, ক্লাসের জন্য কি কোনো বই কেনা লাগবে? হ্যাঁ, বই কেনা লাগবে। আপনারা বই কি বই কেনা লাগবে একটু প্লিজ কাইন্ডলি আপনার টিমমেটের কাছ থেকে জেনে নেবেন যে কি বই কেনা লাগবে। সো এটা আমি একটু মুছতে চাচ্ছি, এটা একটু মুছে দিতে চাচ্ছি। আমি কি মুছে দিব? এটাকে মুছে দিব একটু উপর থেকে, কারণ আমার নিচে জায়গা নাই তো। তারপরে মনে হচ্ছে একটু জায়গা আছে, আমি এটা একটা উদাহরণ দিচ্ছি, এই জন্য উদাহরণটা আমি একটা নিচে দিচ্ছি এইটুকুর জন্য, যে দুইটা কমন নাউন যদি আমাদের যুক্ত হয় এন্ড দিয়ে এবং তার আগে যদি দুইটার আগে যদি আর্টিকেল থাকে তাহলে ভার্ব হবে প্লুরাল। দেখেন, দ্য টিচার, দ্য টিচার and the secretary, the teacher and the secretary were present in the meeting. The teacher and the secretary, এই যে was বা were প্রেজেন্ট ইন দ্য মিটিং। দেখেন এখানে, দেখেন এই যে টিচারটা হচ্ছে কমন নাউন, সিএন কমন নাউন, আর দ্য সেক্রেটারিও এখানে হচ্ছে কমন নাউন। ঠিক আছে, খেয়াল করেন দুইটা কমন নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে এবং সেই দুইটা কমন নাউনের আগে দা বসছে। ক্লিয়ার? এই জন্য ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তাহলে ওয়াজ ওয়ারের মধ্যে প্লুরাল ভার্ব কোনটা? ওয়ার। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, যার ডাক নাম নেই তাকে কমন নাউন বলে। হ্যাঁ, হতে পারে স্টুডেন্ট। টাইম অ্যান্ড টাইড, ওয়েটস ফর নান, পাওয়ার বই দুটোই অপশন হিসেবে আছে এবং সঠিক হিসেবে আছে ওয়েট।
ওয়েট। আচ্ছা সঠিক এখানে বলা যাবে না যে সঠিক ওয়েট, কারণ দুইটাই সঠিক, আপনার যেটা সঠিক ইচ্ছা হতে পারে সেটা দিতে পারেন। আমি বলেছি কতদিন টাইড টাইম অ্যান্ড টাইড, এটা ওয়েটও হতে পারে ওয়েটস হতে পারে। আমি বলিনি যে কোনোটা দিলে কোনোটা ভুল হয়ে যাবে, আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। এখান থেকে ওয়্যার হবে আচ্ছা একদম এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস, এভরিথিং দেখেন, এভরিথিং ইনক্লুডিং দ্য বুকস ওয়াজ ওয়্যার বট। ঠিক আছে, এখানে সাবজেক্ট কি এভরিথিং নাকি ইনক্লুডিং দ্য বুকস? বলেন তো। সাবজেক্ট এখানে এভরিথিং, কিন্তু যেহেতু এভরিথিং সাবজেক্ট তাহলে এভরিথিং ইজ হবে ওখানে। ঠিক আছে, যেটা হচ্ছে আপনার সিঙ্গুলার ভার্ব আছে ওইটা হবে ওয়াজ বট। ঠিক আছে, ওয়াজ, এভরিথিং ওয়াজ বট, এভরিথিং ইজ হয় সবসময়, ঠিক আছে মনে থাকবে। তাহলে এভরিথিং ওখানে ওয়াজ হবে, ওয়ার ওয়াজ থাকলে ওয়াজ হবে, ইজ আর থাকলে ইজ হবে। ঠিক আছে, সো এখানে আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন। এখানে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে বলবেন যে দ্য টিচার অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়াজ বা ওয়্যার প্রেজেন্ট ইন দ্য মিটিং। তাহলে এখানে কি হবে দেখেন, অ্যান্ড দ্বারা দুইটা কমন নাউন যুক্ত হয়েছে, সেক্রেটারি কমন নাউন, টিচার এখানে কমন নাউন। যেহেতু দুইটা কমন নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে এবং দুইটার আগে একটা কি আছে, আর্টিকেল আছে। এই যে আর্টিকেল থাকার কারণে কি হয়েছে, যদি দুইটারই আগে আর্টিকেল থাকে তাহলে ভার্ব হবে প্লুরাল, তাই ওয়্যার হয়েছে। এখানে আশা করি কোনো সমস্যা নেই, সম্ভবত আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। সো এটা গেল 1 নাম্বার। তাহলে আমি 2 নাম্বার উদাহরণটা কি দিব, যে একটার আগে যদি আর্টিকেল থাকে, দেখেন সেম উদাহরণ আমি এবার দিচ্ছি, যে একটার আগে যদি আর্টিকেল থাকে, দ্য টিচার অ্যান্ড সেক্রেটারি ওয়াজ বা ওয়্যার প্রেজেন্ট ইন দ্য মিটিং, কি বলছে যে দ্য টিচার অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়াজ বা ওয়্যার প্রেজেন্ট ইন দ্য মিটিং। তাহলে এখানে কি বলছে, দ্য টিচার অ্যান্ড দ্য সেক্রেটারি ওয়াজ ওয়্যার প্রেজেন্ট ইন দ্য মিটিং। তাহলে এখানে কি হবে বলেন তো, সেক্রেটারিও এখানে কমন নাউন, টিচারও এখানে কমন নাউন, দ্য টিচার। তাহলে শুধু একটার আগে দেখেন দা আছে, আর্টিকেল আছে, টিচারের আগে আর্টিকেল আছে, সেক্রেটারির আগে আর্টিকেল নাই। যেহেতু দুইটার আগে আর্টিকেল নাই তাহলে এখানে ভার্ব হবে সিঙ্গুলার ভার্ব, তাই জন্য এখানে হবে ওয়াজ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এই রুলসটা গুরুত্বপূর্ণ রুলস, এটা আসতে পারে, খেয়াল করতে হবে। এভরিথিং কি সিঙ্গুলার? ইয়েস সিঙ্গুলার। was দেখেন এখানে একজন আনসার করেছেন, আপনারা এটা কেন হচ্ছে সিঙ্গুলার ভার্ব হলো, এটা আপনাদের প্রশ্ন আসতে পারে। একজন আনসার অলরেডি ব্যাখ্যা করে ইন্টারপ্রেট করে দিয়েছেন যে যদি একটার আগে দা থাকে, ঠিক আছে, শুরুটার সময় দা থাকবে, তাহলে কি হয় জানেন, আগের বার দ্য টিচার অ্যান্ড দ্য সেক্রেটারি যখন বলেছিল তখন কিন্তু ওইটা দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি ছিল। আবার যখন একটার আগে দা বসে না, দ্য টিচার অ্যান্ড সেক্রেটারি, ইনি টিচার ইনি সেক্রেটারি, এই একজন লোককেই বোঝানো হচ্ছে বলে এখানে ভার্ব হয় সিঙ্গুলার ভার্ব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন, আপনি সঠিক উত্তর দিয়েছেন যিনি বলেছেন যে একজনকেই বোঝায়। গুড, তাহলে আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে আমরা নেক্সট রুলে চলে যাব। ঠিক আছে, এবার নাম্বার 3 দেখব আমরা। আইদার অর, আইদার ডট ডট অর, নাইদার নর, আইদার অর নাইদার নর, নট অনলি বাট অলসো, নট অনলি ডট ডট বাট অলসো, বাট অলসো, এইটার নিয়ম পড়বো আমরা। আইদার অর নাইদার নর, নট অনলি বাট অলসো যদি থাকে তাহলে থাকলে
এই যে শব্দগুলো লিখছি আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, এর কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, ভার্বটি বসবে কি অনুযায়ী? এই শব্দগুলো যে কাছে যে ভার্বটা থাকবে, ঠিক আছে, এই শব্দগুলো কাছে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট দেখতে হবে সিঙ্গুলার না প্লুরাল, সেইটা অনুযায়ী ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হবে। বোঝা গিয়েছে? ক্লিয়ার? আচ্ছা ডান। তাহলে এবার দেখেন, আমি এবার উদাহরণ দিই। আইদার রহিম or his friends was বা were involved in the matter. Either Rohim or his friends was বা were involved in the matter. বলেন তো কি হবে? তাহলে আমি কি বললাম বলেন তো? এর কাছের সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, ঠিক আছে? ভার্বের যে কাছের সাবজেক্ট থাকবে সেই অনুযায়ী এই শব্দগুলো, যে ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বের নাম্বারটা আমরা ডিটারমিন করব, ঠিক আছে? তাহলে দেখেন এখানে ভার্ব হয়েছে যে ওয়াজ, ওয়ার হচ্ছে ভার্ব, তাই না? তাহলে এখানে কি আছে? আইদার রহিম অর হিজ ফ্রেন্ডস, তাই না? এখানে একটা সাবজেক্ট রহিম অর হিজ ফ্রেন্ডস, দুইটা সাবজেক্ট এখানে। তাহলে এই যে আমাদের ভার্ব, তাহলে এর কাছে কোনটা আসে দেখেন তো? হিজ ফ্রেন্ডস না রহিম? যেটা কাছে আসবে সেইটা অনুযায়ী আমাদের ভার্ব বসাইতে হবে। ওয়াজ না, এখানে ওয়াজ হবে না, হিজ ফ্রেন্ডস না, আইদার রহিম অর হিজ ফ্রেন্ডস। কাছের সাবজেক্ট কে? আইদার অর নাই, ভার্বের কাছের সাবজেক্টটা কি আসে? ভার্বের কাছে রহিম আছে নাকি হিজ ফ্রেন্ডস আছে? দেখেন তো এই বড় দাগ কোনটা? বড় দাগ পড়ছে এই যে এই রহিমের কাছে আসতে গেলে বেশি দূর হয়ে যাচ্ছে, আর হিজ ফ্রেন্ডসের কাছে আসতে গেলে কম লাগছে, তাহলে দূরে আছে রহিম, রহিমের অনুযায়ী আমরা ভার্ব নেব না। এই ওয়াজ ওয়ারের কাছে যে আছে সে হচ্ছে আমাদের সেইটা অনুযায়ী হবে। না, এখানে ওয়াজ দিচ্ছেন যারা তারা ভুল করছেন। আমি হয়তো আপনাদেরকে ঠিক মতো এখনো ধরাতে পারি নাই। দেখেন যে এই ভার্বের কাছে যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী হচ্ছে আমাদের ভার্ব, মানে হচ্ছে ভার্বের নাম্বারটা আমরা বসাবো। ভার্বের কাছে হিজ ফ্রেন্ডস আছে নাকি রহিম আছে এটা আগে বলেন। যে ভার্ব তো এটা ওয়াজ বা ওয়্যার, তাহলে এর কাছাকাছি যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী আমরা হচ্ছে ভার্বের নাম্বারটা আমরা ডিটারমিন করব, নাম্বারটা আমরা সঠিক করব। তাহলে ভার্বের কাছে আছে হচ্ছে হিজ ফ্রেন্ড, এটা হচ্ছে ভার্বের কাছে আছে, হিজ ফ্রেন্ড হচ্ছে ওয়াজ ওয়ারের কাছে আছে, আর রহিম দূরে আছে, তাহলে রহিম অনুযায়ী হবে না, হিজ ফ্রেন্ডস অনুযায়ী হবে। যখন আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো সেন্টেন্সে থাকে, সেই ভার্বের কাছাকাছি যে সাবজেক্টটা থাকে সেই সাবজেক্ট অনুযায়ী ভার্বের সংখ্যাটা বসাইতে হয়, সিঙ্গুলার নাকি প্লুরাল। তাহলে হিজ ফ্রেন্ডস হচ্ছে প্লুরাল, তাহলে এখানে হবে ওয়্যার, ঠিক আছে? বুঝতে পেরেছেন নাকি এখনো বোঝেননি? না বুঝলে এখনো আমাকে একটু বলেন। আচ্ছা, ওয়্যার
ভাইয়া পার্টস অফ স্পিচ তো পড়েছি, বাট নাউন থেকে ভার্ব, আহা চলে গেল, জিনিসটা তো দূরে চলে গেল। আপনারা কি কোশ্চেনটা আরেকবার করতে পারবেন যে নাউন থেকে ভার্ব পার্টস অফ স্পিচে কী সমস্যা আমি বুঝতে পারিনি, পড়তে পড়তে কমেন্টটা চলে গিয়েছে। যদি কাইন্ডলি আরেকবার করা যায় কমেন্টটা করবেন। আমি আরও এক্সাম্পল দিচ্ছি, বাট আপনি প্রশ্নটা একটু করবেন পার্টস অফ স্পিচের কী সমস্যা। আমি উদাহরণ দিতে দিতে কোশ্চেনটা করে ফেলুন। দেখেন আরেকটা উদাহরণ দিচ্ছি, not only you but also he have rejected, not only you but also he has বা have rejected, প্লিজ এটা কীভাবে অ্যান্সার করেন ভাইয়া, প্লিজ একটু বলেন। আমি কোশ্চেনটা না পিছনে চলে গেছে, আমি যেটা রিচ করতে পারতেছি না, তারপর আমি চেষ্টা করতেছি রিচ করার। পার্টস অফ স্পিচ তো পড়েছি, বাট নাউন থেকে ভার্ব বা ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, মানে এক পার্টস অফ স্পিচ থেকে আর এক পার্টস অফ স্পিচ কীভাবে করব পারি না এটা ভাইয়া। এটা হচ্ছে যেটা ভার্ব থেকে নাউন, নাউন থেকে ভার্ব, এটাকে বলা হয় ওয়ার্ড ফরমেশন। এটা ওয়ার্ড ফরমেশন বলে। এটা আপনাকে সাফিক্স প্রিফিক্স করিয়ে দেওয়া হয়েছে। যদি আপনি একটু ভালো করে করা মানে নাউন মানে আপনি হচ্ছে যদি সাফিক্স প্রিফিক্সের অ্যাপ্লিকেশনটা ভালো করে পড়েন, তাহলে আপনি 60% কেস আপনি হচ্ছে রিচ করতে পারবেন, ঠিকমতো করতে পারবেন সবগুলো, নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা, এটার জন্য ওয়ার্ড ফরমেশন অনেক বেশি বেশি পড়তে হবে। পিসি দাসের বইতে ওয়ার্ড ফরমেশন আছে, অনেক ওয়ার্ড ফরমেশন দেওয়া আছে। সো আপনি পিসি দাসের বই যতগুলো সম্ভব, যত শব্দের ওয়ার্ড ফরমেশন একটা থেকে আরেকটা ফরম্যাট, এটা মুখস্থ করতে হবে। এটা ছাড়া এটার কোনো ওয়ে আমি জানা নেই। এটাই করতে আমি জানি, অনেক বেশি পড়তে, আপনি পড়তে 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 আপনি হচ্ছে এটা করে ফেলতে পারবেন, ঠিক আছে? এটাই হচ্ছে মূল ট্রিক্স। তো দেখেন, নট অনলি ইউ বাট অলসো হি হ্যাজ না হ্যাভ রিজেক্টেড। তাহলে দেখেন তো এখানে এই যে নট অনলি বাট অলসো, এখানে ভার্ব এখানে না, এটা হ্যাজ হ্যাভ ভার্ব, এখানে দুইটা সাবজেক্ট, নট অনলি ইউ বাট অলসো হি, দুইটা সাবজেক্ট আছে। দুইটা সাবজেক্টের কাছাকাছি কে আছে? এই যে ভার্বের কাছাকাছি আছে হি, তাহলে হি অনুযায়ী ভার্ব হবে হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাই ভার্ব হবে সিঙ্গুলার, হ্যাজ এখানে অ্যান্সার হবে, ঠিক আছে? এখানে হ্যাজ অ্যান্সার হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পারলে আমাকে জানান। দেখেন আরেকটা উদাহরণ, দেখেন আরেকটা উদাহরণ দিচ্ছি, neither the teacher nor the students were informed। টিচার বা না টিচার না স্টুডেন্ট কাউকেই ইনফর্ম করা হয়নি, ওয়াজ বা ওয়ার ইনফর্মড বলছে, টিচার স্টুডেন্ট কারোকেই ইনফর্ম করা হয়নি, দুইজনে কারোকেই ইনফর্ম করা হয়নি। নাইদার দ্য টিচার নর দ্য স্টুডেন্টস ওয়ার বা ওয়াজ ইনফর্মড, কোনটা হবে অ্যান্সার? দেখেন ওয়াজ ওয়ারের কাছে কোনটা আছে বলেন তো? কাছাকাছি দ্য টিচার আছে নাকি দ্য স্টুডেন্টস আছে? কাছাকাছি। এই দেখেন, যদি কেউ বলে বসেন যে কাছাকাছি তো ভাই দ্য টিচার আছে, তাহলে তো আমার কিছু বলার থাকবে না, হ্যাঁ তাই না? কাছাকাছি তো টিচারই আছে, তাই তো? এটা কাছাকাছি বলতে আপনার ওই জিওমেট্রিক্যাল দূরত্ব না, কিন্তু এই জিওমেট্রিক্যাল ডিস্টেন্সের কথা বলা হয়নি, এটা আপনার যে সেন্টেন্সের ডিস্টেন্সের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে এই ভার্বের কাছে হচ্ছে আমাদের দ্য স্টুডেন্ট আছে, দ্য স্টুডেন্টস হবে, সরি এখানে দ্য স্টুডেন্টস, হ্যাঁ। তাহলে দ্য স্টুডেন্টস হচ্ছে এই ওয়াজ ওয়ারের কাছে আছে, তাই দ্য স্টুডেন্টস অনুযায়ী ভার্ব হবে। এই জন্য দ্য স্টুডেন্টস সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল বলে এখানে ওয়ার হবে। আশা করি বুঝতে পেরেছেন। কোনো সমস্যা থাকলে একটু জিজ্ঞেস করবেন প্লিজ।
হ্যাঁ, আগে আমি স্টুডেন্ট দিয়েছিলাম, যদি এখানে স্টুডেন্ট দেওয়া হয় তাহলে ওয়াজ হবে, আর যদি এখানে স্টুডেন্টস দেওয়া হয় তাহলে ওয়্যার হবে, ঠিক আছে? ইয়েস, ইউ গট ইট, ইউ গট ইট, ইয়েস কারেক্ট। ওয়্যার স্টুডেন্টস হলে ওয়্যার, স্টুডেন্ট হলে ওয়াজ, ঠিক আছে, আপনাদের সবারটাই ঠিক আছে, বুঝতে পারছি। দেখেন এবার আমরা কয় নাম্বার দেখবো বলেন তো? এটা কয় নাম্বার ছিল? এটা ছিল 3 নাম্বার, 4 নাম্বার দেখবো। দেখেন প্রিপোজিশন যুক্ত 4 নাম্বার, প্রিপোজিশন প্রিপোজিশন যুক্ত সেন্টেন্সে, সরি প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট, সাবজেক্ট হলে প্রিপোজিশনের আগের অংশ দেখে ভার্ব নির্ণয় করতে হয়। প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট হলে প্রিপোজিশনের আগের অংশ থেকে ভার্ব নির্ণয় করতে হয়, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তাহলে এবার আমরা একটু উদাহরণে চলে যাই। দ্য বক্স অফ দ্য টিস্যুজ, দ্য বক্স অফ দ্য টিস্যুজ ইজ বা আর অ্যাবাউট to finish, about to finish বা about to end, end বা about to finish, ঠিক আছে, সমস্যা নেই। দেখেন the box of the tissues, the tissues এখানে আছে tissues, the box of the tissues is বা are about to finish, কি হবে বলেন তো? এখানে ওয়্যার তো নাই, ইজ আছে আর আছে। ভাইয়া কাল প্রজেক্টরে নিয়েন ক্লাস প্লিজ, বোর্ডে না। আচ্ছা, কালকে প্রজেক্টরে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কাল না, পরশু। আর ইজ, হ্যাঁ ইজ, ওকে ইজ হবে, দেখেন, তাই না? তাহলে এখানে আনসার হবে ইজ। বুঝতে পেরেছেন? আমি আরও উদাহরণ দিচ্ছি, দেখেন এটা মুছে দিই তাহলে, হ্যাঁ মুছে দিয়ে আমি আরও কিছু উদাহরণ দিচ্ছি। দেখেন যে দ্য ওয়ার্কার্স অফ দিস কোম্পানি the workers of this company are very expert. The workers of this company is বা are very expert, তাহলে কি হবে বলেন তো? এখানে কি হবে? এখানে the workers হচ্ছে প্রিপোজিশনের আগের অংশ, তাই না? দ্য ওয়ার্কার্স হচ্ছে প্রিপোজিশনের আগের অংশ, আর দিস কোম্পানি হচ্ছে পরের অংশ। তাহলে প্রিপোজিশনের আগের অংশ থেকে হচ্ছে আমাদের ভার্ব নির্ণয় হবে। এই প্রিপোজিশন যুক্ত সাবজেক্টে প্রিপোজিশনের আগের যে অংশ থাকে এটাকে হেড ওয়ার্ড বলে, ঠিক আছে? তো দেখেন এই আমাদের হেড ওয়ার্ড বা প্রিপোজিশনের আগের অংশ দেখে ভার্ব নির্ণয় করা হবে। তাহলে দ্য ওয়ার্কার্স
আর হবে, যেহেতু ওয়ার্কার্স প্লুরাল ভার্বটা হবে প্লুরাল। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এখানে কোনো সমস্যা আছে কিনা আমাকে জানুন। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কি না? আর তাহলে আরেকটা উদাহরণ দিই, দেখেন এটা বুঝতে পেরেছেন তাহলে আপনারা। the fate of many people, the fate of many people, the fate of many people is বা are miserable, miserable, the fate of many people is বা are miserable। দেখি আনসার করেন, এখানে আনসার দেখতে চাই। এখানে বলছেন যে দ্য ফেট অফ মেনি পিপল আর ইজ কিভাবে দ্য বক্স, ওই যে বললাম না দ্য বক্স অফ টিস্যুজ, দ্য বক্স অফ টিস্যুজ, ওখানে সাবজেক্টের ওই হেডওয়ার্ডটা ছিল তো বক্স, দ্য বক্স প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট না, দ্য বক্স অফ টিস্যুজ পুরোটাই কিন্তু সাবজেক্ট। সাবজেক্টের মধ্যে প্রিপোজিশনের আগের অংশটা হচ্ছে দ্য বক্স হচ্ছে সিঙ্গুলার, এই জন্য আমাদের বক্স যেহেতু সিঙ্গুলার সেই কারণে হচ্ছে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার ইজ। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা দেখেন, এরপরে আমরা চলে যাই, তাই না? দেখেন এটা হচ্ছে 5 নাম্বার, একাধিক প্রোনাউন থাকলে সাবজেক্ট হয়, সরি ভার্ব হয় প্লুরাল, ভার্ব হয় প্লুরাল। একাধিক প্রোনাউন থাকলে, সেন্টেন্সে যদি একাধিক প্রোনাউন থাকে তাহলে সাবজেক্ট ভার্ব হয় প্লুরাল। তাহলে দেখেন যে আমরা মনে আছে আপনাদের ওই যে প্রোনাউনের ক্লাসে আমরা কি করেছিলাম বলেন তো? আই ইউ অ্যান্ড হি, মনে আছে? আই ইউ অ্যান্ড হি, ওই যে 1 2 3 231, ঠিক আছে? মনে আছে আপনাদের? এটা মনে থাকলে একটু বলবেন যে হ্যাঁ মনে আছে। ওই যে আই ইউ অ্যান্ড হি, 123 হচ্ছে ক্রিমিনাল কেস, 231 নর্মাল কেস। সেই বিষয়টা এখানে বলা হচ্ছে যে একাধিক প্রোনাউন থাকলে সেন্টেন্সে ভার্ব হয় প্লুরাল। তাহলে দেখেন আই ইউ অ্যান্ড হি ওয়ার গিলটি, তাই না? আই ইউ অ্যান্ড হি ওয়ার গিলটি, এই যে এখানে ভার্ব হয়েছে প্লুরাল। ওয়াজ হইতে পারতো, কিন্তু কেন হি ওয়াজ কেন হলো না? কারণ এই তিনটাই হচ্ছে এখানে সাবজেক্ট, দ্যাটস ওয়াই একের অধিক যেহেতু আছে ভার্ব হবে এখানে প্লুরাল। ইউ 231, ইউ হি অ্যান্ড আই ওয়াজ বা ওয়ার ইনফর্মড। ইউ হি অ্যান্ড আই, তাই না? 231, 2 3 1,
সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, তাই তো? এটা ওই প্রোনাউনের নিয়ম। এটা কোনো দরকার নাই জানার, আপনারা এইটুকু জানেন যে একের অধিক প্রোনাউন হইলে, সাবজেক্ট যদি একের অধিক প্রোনাউন হয় তাহলে ভার্ব হবে প্লুরাল, তাই না? কোনো সমস্যা? কোনো সমস্যা? দেখেন, তারপরে আমরা এবার দেখি, কোনো সমস্যা হলে আমাকে বলবেন। আর আমি একটু রিফ্রেশ করি, দেখি রিফ্রেশটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, নো প্রবলেম। আচ্ছা, তাহলে 6 নাম্বারে আমরা পৌঁছে যাই দ্রুত। 6, এবার আমরা 6 নাম্বার দেখব। 6 নাম্বারে কি হবে? ক্লাস টপিক 6, এটা হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলে ভার্ব প্লুরাল হয়। দা প্লাস অ্যাডজেক্টিভ হলে ভার্ব প্লুরাল হয়। তারপরে যদি কখনো দেখেন অ্যাডজেক্টিভ বসছে, তাহলে বুঝবেন যে ওইটা প্লুরাল ভার্ব হবে। ঠিক আছে? দেখেন, দ্য রিচ, দ্য রিচ, দ্য রিচ, ঠিক আছে? দ্য রিচ ইজ আর আনহ্যাপি। দ্য রিচ ইজ বা আর আনহ্যাপি, তাহলে এখানে রিচ, হি ইজ আ রিচ ম্যান, হি ইজ আ রিচ ম্যান, তাহলে রিচ কি অ্যাডজেক্টিভ না? তাহলে রিচের আগে দা বসছে না, তাহলে যদি অ্যাডজেক্টিভের আগে দা বসে বা দার পরে অ্যাডজেক্টিভ হয়, দেখছেন? দা প্লাস অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে যদি কখনো দা বসে, তাহলে ওই শব্দটাকে কি বোঝায় জানেন? ওই পুরো দা প্লাস অ্যাডজেক্টিভ হলে পুরো জাতিকে বোঝায়, ওই জাতিকে বোঝায়, ওই জাতিকে বোঝায়। দ্য রিচ ইজ বা আর আনহ্যাপি, দ্য পোর, দ্য ইংলিশ, ঠিক আছে? আনসার কি হচ্ছে আপনাদের? ওকে, বুঝতে পারছি। আজকের ক্লাসটা অনেক ভালোভাবে করতে আসি, নেট ভালো হয়ে গেছে বুঝি। আচ্ছা, আর ওকে, দেখেন আমি তাহলে আরেকটা উদাহরণ দিচ্ছি। দ্য ব্রেভ, দ্য ব্রেভ, ভালো করে লিখি, দ্য ব্রেভ, ব্রেভ মানে সাহসী। দ্য ব্রেভ ইজ বা আর, দ্য ব্রেভ ইজ বা আর অলওয়েজ, অলওয়েজ ব্রেভ। দ্য ব্রেভ ইজ বা আর অলওয়েজ ব্রেভ, বলছে সাহসীরা সবসময় সাহসী। ঠিক আছে? দেখেন তাহলে কি হবে? দ্য ব্রেভ ইজ বা আর অলওয়েজ ব্রেভ, তাহলে এখানে কোনটা হবে বলেন তো? দ্য ব্রেভ মানে হচ্ছে সাহসী, ইউ আর আ ব্রেভ বয়, ব্রেভ বয়, তাহলে ব্রেভ শব্দটা কি? ব্রেভ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? ব্রেভ বয়, ব্রেভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে দা বসছে, অর্থাৎ ওই সকল ব্রেভদেরকে বোঝাইছে। দ্য ব্রেভ মানে সকল ব্রেভদেরকে বুঝাইছে, দ্যাটস ওয়াই এটা হয়ে যাবে প্লুরাল সাবজেক্ট, তার কারণে ভার্ব হবে প্লুরাল। দ্য ব্রেভ আর অলওয়েজ ব্রেভ, ঠিক আছে? এটা 6 নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন, তাই না? সম্ভবত বোঝাতে সক্ষম হয়েছি। তো পরের রুলসে আমরা চলে যাব, অ্যান্ড সেটি হচ্ছে 7।
সাম, মেনি, অল, বোথ। এইগুলা যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব হয় প্লুরাল। এগুলো সাবজেক্ট হলে ভার্ব প্লুরাল, ঠিক আছে? এইগুলা সাবজেক্ট হলে ভার্ব প্লুরাল হয়। দেখেন সাম পিপল, আচ্ছা আমি একটা লাইন, একটা বই, আমি একটা লানসান একটা প্যাসেজ আছে, সেই প্যাসেজ থেকে একটা লাইন তুলে দিচ্ছি। দেখেন সরি ওটা থেকে দরকার নেই। সাম পিপল লাইকস অ্যাসপারাগাস। দেখেন সাম পিপল লাইক বা লাইকস অ্যাসপারাগাস। কি হবে বলেন তো? যেহেতু সাম যদি হয় তাহলে কি হবে? সাম যদি শুরু হয় তাহলে হবে প্লুরাল। তাহলে ভার্ব, এখানে প্লুরাল ভার্ব হচ্ছে লাইক, কারণ এস বা ইএস যদি ভার্বের সাথে যুক্ত থাকে তাহলে সেটা সিঙ্গুলার ভার্ব, আর যদি যুক্ত না থাকে তাহলে প্লুরাল ভার্ব। আপনাদের কি নিতে হবে? প্লুরাল ভার্ব নিতে হবে, কারণ এখানে সাম আছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। লাইক, ওয়াও, নাইস ওয়ার্ক, নাইস অ্যাক্টিভিটিস। ঠিক আছে, তাহলে আরেকটা দেখি। many people are spending miserable life in Palestine. বলছে many people are spending miserable life in Palestine। তাহলে কি হবে বলেন তো? এখানে ইজ হবে না আর হবে? আপনারা বুঝতেই পারছেন যে এখানে মেনি দিয়ে শুরু হয়েছে, সো এখানে কি হবে? আর many people are spending। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার একটা কথা থেকে যাচ্ছে যে অল, ঠিক আছে, বোথ রহিম অ্যান্ড করিম আর ব্যাড বা আর গুড। বোথ শিলা অ্যান্ড নিকিতা আর ব্যাড, বোথ দিয়ে দুটো সাবজেক্ট যদি যুক্ত হয়। এখন কথা থেকে আছে অলের একটা ব্যাপার। অল, দেখেন এখানে একটা ব্যাপার আছে যে অল, তাই না? অল যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে কি সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? এটা আপনার প্রশ্ন থাকতে পারে। আপনার একটা গান আছে পরিচিত, ভাইয়া, একটা গান আছে 3 Idiots এর, বলেন তো কি গানটা? কেউ জানেন? ভাইয়া, অল ইজ ওয়েল। তাহলে কি হবে? শিমুন জামান, ভাই আমি শাইলা। আচ্ছা না, নেম চেঞ্জ করে এসছেন? আচ্ছা ঠিক আছে। ভাইয়া অল ইজ ওয়েল, তাই না? তাহলে এখন আপনারা প্রশ্ন করবেন আমার কাছে, তাহলে ডিরেক্টর ভুল বলছে না আমি ভুল করতেছি? তাই না? সিম্পল ফ্যাক্ট, অল ইজ ওয়েল, ডিরেক্টর ভুল করছে না আমি ভুল বলছি। তো সেক্ষেত্রে কি বলা যায়? ডিরেক্টর নিশ্চয়ই ভুল করেনি, তাই না? আর আমি ভুল বলতেছিও না, নিশ্চয়ই আমিও ভুল বলছি না, যেহেতু তাহলে কি হতে পারে বলেন? অল ইজ ওয়েল। ভাইয়া সামেরটা বুঝি নাই। সাম থাকলে, যদি শুরুতে সাম থাকে, সাবজেক্টের সাম থাকে, তাহলে ভার্ব হবে প্লুরাল। মেনি থাকলে প্লুরাল, বোথ থাকলেও প্লুরাল। আমি উদাহরণ দিয়েছি, একটু উদাহরণটা দেখে নেবেন রিভাইন্ড করে। বোথ থাকলেও প্লুরাল, অল থাকলেও প্লুরাল হয়, কিন্তু এরকমভাবে আপনাকে ব্যাখ্যা করে দেওয়া, আপনি কোনো বইতে, আমি খুব কম বইতে দেখেছি যে ব্যাখ্যা করে দেওয়া আছে যে অল থাকলে কখন সিঙ্গুলার হয়, আর অল থাকলে দেওয়া আছে, বেশিরভাগ বইতে দেওয়া আছে অল থাকলে প্লুরাল হয়। ঠিক আছে, তাহলে আমি অল ইজ ওয়েল কেন বললাম, অল ইজ কেন বললো জানেন?
দেখেন অলের পর অল যদি বস্তু হয়, অল যদি বস্তু হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে, বস্তু বা হচ্ছে কোনো বিষয়, বস্তু বা বিষয় হলে হবে সিঙ্গুলার। ঠিক আছে, বস্তু বা বিষয় হলে সিঙ্গুলার। অল যদি ব্যক্তি বোঝায়, উই অল আর ফাইন। দেখেন অল আর ফাইন, অল আর ফাইন, এখানে কিন্তু কি হলো, আর হলো, বিকজ ফাইন কি সবাই, আমরা সবাই আছি, উই অল আর ফাইন, তাহলে এখানে আর হবে। ঠিক আছে, অল দ্বারা যদি ব্যক্তি বোঝায় তাহলে হবে আমার হচ্ছে প্লুরাল, আর অল দ্বারা যদি বস্তু বোঝায় তাহলে হবে সিঙ্গুলার। যেরকম আপনার অল ইজ ওয়েল তাদের সিচুয়েশনটাকে বোঝাচ্ছে, অবস্থাকে বোঝাচ্ছে, দ্যাটস ওয়াই ওইখানে সিঙ্গুলার হয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই ছিল। স্যার সাহিত্য, সং এগুলো গ্রামার মেনটেন করে না। একটা ভুল কথা বলে ফেললাম, সাহিত্য সং গ্রামার মেনটেন করে না। যদি না করে থাকে তাহলে তারা ভুল করে। ঠিক আছে, সো আপনি জাস্টিন বিবার বা আপনি যারা ইংরেজি যারা আপনার সিঙ্গার আছে, হ্যাঁ, জাস্টিন বিবারের আপনি যে গানগুলো আপনারা শোনেন, দেখবেন তো ওখানে কোনো ভুল কথা বলে কিনা, ওরা কোনো ভুল গ্রামার ইউজ করে কিনা। কিছু কিছু হ্যাঁ হইতে পারে যে কিছু গান মিলাইতে যে তারা ভুলে পন্থা বেছে নেয়, গ্রামারটা ভুল করে, মানে ইচ্ছা করে কৃতভাবে ভুল করে মিলাইতে যে, তাহলে এটা তো ভুলই, তাই না? যেটা বলেছে সেটা না করলে তো সেটা ভুল, করে না সেটা আলাদা কথা, বাট আসলে কিন্তু তা না। সো আশা করি বুঝতে পেরেছেন। সো এই আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। নেক্সট দিন আমরা ভার্বের সলিউশন, মানে ভার্বের যে এক্সাম ছিল সেই সলিউশনটা করে দিব, এবং আমরা এর উপরে প্রজেক্টরে ইনশাল্লাহ ক্লাস করব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।